হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লইয়ে আইছি আপনার লগে। নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব না করিয়ে ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়ে এই ভিডিওর পাশে থাকিও। পাশের বেল বাটনটি অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাই দিবা। সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও, আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলো একটা কমেন্ট করিও, আর ফুল ভিডিওটা দেখিয়ে যাইও। এখানে দেখো গাছের কয়টা ফরাস সরিয়ে আনছি, তেমন তো বেশি গাছ হয়েছে না, মানে তোরা গাছ কয়টা হয়েছে। প্রথম এবার ফরাস লাগাইছি তে, আর এখন তো মেঘ নাই হিসেবে আর ফরাসও খুব কম পানিও দেওয়া হয়েছে, আর তার কারণে বেশ ফরাস ধরছে না। আর মোটামুটি আর এই ধরো 1 কেজি 1.5 কেজি ওলা ওয়ারি হইব, 5 কেজি লাহান হইব, তখন হইতো না 1.5 কেজি হইতো না। ওগুলো আর ফরাস পাইছি। তো ফরাসের বিচের কালারিং যে সুন্দর সুন্দর কয়েকটা কালার আরে এটা কিলা অত কালার হয় আমি নিজে সবসময় ভাবি আরি। দেন একটা বিচির লগে হঠাৎ কালার কিলা হয়, আর খুব সুন্দর লাগে তোরটা যায় এমনি বিচি এগুন। আর ফাটতে খাবার তো ফরাস আমরা কিনিয়ে মানে কইয়ে রাখি। এবার আর বেশ ফরাসও পাওয়া গেছে না, যেন মেঘর লাগিয়ে মেঘ দিছে না করতে মানুষের ফরাসুর বেশ হইছে না আমরা এবার, যার কারণে ফরাস আর কিনতে পারছি না। তো এমনি কাঁচা কয়দিন লইয়া আনি খাওয়া হয়েছে, আর অন্যবার শুকাইলারে মানে বেশি রইয়া রাখি আরে। আর আমার ঘরে তো আমার ছেলেমেয়ে তিনজনে খুব বেশি দাবালা ফাইন ফরাস বেশি ডাইল খুব বেশি খাইন, আর তার লাগে আমি লইয়া রাখিতে এবার আর মানে পাওয়া গেছে না। আর বিশেষ করে চর থাকলে ইটা জায়গাত রইলে ফরাস খুব বেশি সুন্দর হইয়া হয়। আর আগে আগে আমার বাবার বাড়িতে বেজান খেত করতাম, মানে ফরাস খুব বেশি ফাইতাও, আর নিজেও পাইতাম। এখন তো আমার বাবা অসুস্থ তার কারণে আর তার বেশ লাগাইন না, তে বাইয়াজনে লাগাইন। তো এইবার আর লাগাইছুন বেশ হইছে না, তাই না তখন আর এই যে ফাইতরা না যেন কিলা কিতা করতে লাগে। আর এখানে দেখো গাছের কয়টা মানে সফরি ফাড়িয়ে আনছি। তে মাসাল্লাহ এবার তো আমরা মানে দিন নাই বেদিনের মানে খুব বেশি সফরি ধরছে। আর এই বেদিনের সফরিগুলো খাইতেও খুব বেশি মিষ্টি আরই। ফাক্কি চাক্কি খাইলানের বাদেও মানুষেও খাইতে ফাইতে মানে ওলা মানে ফাড়া ধরছে। অন্যবার এগু দুগু চার গোলা ধরে, আর এবার গাছও মানে বেজান ধরছে। আর এখন তো সময়ও নাই, সময়ত যে সময় সফরি ধরি সময়ত বেশ মজা লাগে না, পানি পানি থাকে কিলা কিলা থাকে। কিন্তু এখন যে রইদর লাগি হয়তো হইতে পারে খুব বেশি মিষ্টি হয়েছে। আর যে সময়ত ধরি সময় তো মেঘও থাকে, আর অত বেশি যে হয় না। আর লাল লাল কালারিংগুলো খুব সুন্দর, লাল একটা সাদা। তো দুইটা সফরি খাইতে মাসাল্লাহ অত মানে বেশি আর মজা। তে এবার মানে বহুত সফরি মানে খাওয়া হয়েছে। অন্যবার ইলার সময় অত বেশ সফরি থাকে না। এখানে আমি খাটিয়ে এখন তোলা আরি খালা লবণ যেটা মানে ওটা লবণ দিয়ে আরি তে মিলাইয়া খাইতে খুব মজা লাগে। আর তোলা লবণ দিয়ে আরি সবরে দিয়ে আর খাওয়ার লাগিয়া। আর ফালিয়া আনিয়া দুইটা তিনটা করে ফাড়িয়ে আনিয়া মানে রাখি, একলগে তো হইতে পাওয়া যায় না, ফাঁকিয়ে কিছু খাইলাইন যার কারণে একলগে পাওয়া যায় না। আর এখানে দেখো আমি বেগুন ফুর বানাইয়ার, তে বেগুন বেশি আমার ঘরে আয় না, মানে এলার্জির লাগিয়ে আর খেয়েও বেশ খাই না, আমি একলা খাই আর আমার ভালো লাগে। শুটকিতেও বেগুন ভালো লাগে বা বাজি বেগুন বানাইলেও ভালো লাগে। তো আমি এই বড় বেগুন ওটা আনাইছি যেন ফুর খাওয়ার লাগিয়া, তেল দিবা দিয়ে যেন খালি ফুর যেটা বানাই ওটা তো আমার খুব বেশি ভালো লাগে। লগে শুকনো মরিচ বাজিলে আর ফুরের লগে খাইতে খুব বেশি মজা লাগে। এখানে আমি দেখানি 6 পিস আরি বানাই। আর আমার 2 নম্বর মেয়ে যেন তাই মানে খাইন তোলা তো বেশি খাইন না, তোলা আরি খাইন। আমাকে আস্তে আস্তে খাওয়াই তেন শিখো, মানে যে 2-3 জনে খাইলে যে কোনো জিনিস বানাইতেও ভালো লাগে, আর একলা বানাই এটা খাওয়া যায় না। তো আমার ঘরে আমার বড় মেয়ে সব থেকে বেশি বাসইন সব জিনিস, মানে তাইন বাসন কোনো যা শুটকির সবজি খাইন না, মাছ খাইন না, মানে ওলা বেশি আরি বাসইন তাইন খালি ডাইল হইতো, মটর হইতো, ওটা হইতো, তাই ওটা হইলে তাই না আর কিছু মাত লাগে না। তো এইটা তাইন বেশ খাইন না। এটা বানিয়ে আমার 2 নম্বর মেয়ে যেন তাইন তুলি খাইবা, তাইন তোলা আমার লাহান তোলা খেয়াল আরে অত বেশি নাই। আর তার বাবা তো আর তো মুখেও দিন না, এই জিনিসও খাইন না, কিনিয়াও আনতে চাইন না, খাইতে চায়া।
দুইটা আমার বাবার বাড়ির থেকে সেদিন গেছিলাম আনছি। তাই আমরা এক জায়গা তারি আমরা লাগা বাড়িতে ওলা বেশি মাত্তু ধরছে, তাই তারা বাড়িতে মাত্তু বেশ খাইন না, মানে খুব কম আরই খাইন। আর অত বেশি মাত্তু ধরছে আমি দেখিয়া ফুরা অবাক হয়ে গেছি, যেন গাছের মাত্তু ইগুন দেখিয়া তেন তেন কইন মাত্তুই তো তেন তেন খাইন না, যে সারে পাঠিয়া দিন। তাই আমার মানে বাইয়া আনজন 6-7টা হইব, আনজন আনি আমার দিছন দুইটা মাত্তু ইগুন গাছও ফাঁকিতে ফাঁকিতে একদম মানে নরম হয়ে গেছে। আর এখন তো মাত্তুর সিজন আর নাই, একবারে গিয়া আসছে। আর এগুলো ও পর্যন্ত আরই ফাঁকিছে, মানে বানানি যান না, এখন বুঝা যায় রস এমনি বাড়িয়ে যায় কি ওলা আরই। আর খাওয়া তো খুব বেশি মিঠা হয়েছে, যেন বেশি ফাঁকিছে গতিকে নাকি তার লাগে যেন অত বেশি আর মিঠা হয়েছে এগু, একদম নরম হয়ে গেছে। আর মাত্তু আমার ঘরে খুব বেশি মানে চলে, চাটনি হোক আর এমনি হোক, এমনি মানে চুলিয়া এমনি লবণ দিয়ে ছিটাইয়া খাই, খুব বেশি খাইন, বা চাটনি বানাইলেও খাইন। তাই আমিও খাই, মানে এগুলো খাওয়াতো তো ফায়দা আছে, লিভারের লই খুব বেশি ভালো মাত্তু খাওয়াত। আর আমার ঘরে খাই না সবে। আর একটা তো আর মজার মাত্তু একদম ফাঁকি একবারে মজি গেছে। আর এখানে মাত্তু বানাই আর তো আর কয়দিন মানে খাওয়া যাইব দিনের মাঝে, আর 2-3 দিন তো খাওয়া যাইব। তারপর হইলো তো রোজা আইছে, আর রমজান মাস ইফতার করার বাদে তো আর ফাজিল কিছু খাওয়া যায় না। এখানে দেখো আমি এখন চাটনি মাখি লইয়া, তে এখানে আর ধনিয়া পাতা দিছি আর কাঁচামরিচ দিছি, আর শর্টকাট হিসাবে বানাই আর রসুন ফুলিয়া দিলে আরও বেশি ভালো লাগে, সেন্ট একটা বার হয়। তাই রসুন আর দিছি না, কইলাম এমনি ওলাও বানাইলে অত মানে রস আরে মাত্র ইগুত বেশি ফাঁকিছে, তার কারণে তার লাগে খুব বেশি রস ইগুত বার হয়েছে, একদম মানে নরম যেন ওই হিসাবে। এখন চাটনি খাইয়ে এখন আই গেছি রান্না করাত, এখানে রান্ধিতে লাগবো। আগে তো বেগুন বানাইছি, আর এখন একটা লাউ আরই কিনে আনছেন, একটা লাউ বানাই আর মাছ দিয়ে লাউ রান্না করবো। আর সরি আজ মাছ দিতাম না, মাছ এমনি বাজিয়ে রাখি দিম, কিন্তু লাউ দিতাম না। আর একদিন বানাইয়া মাছ রয়েছে ফরে ফেলানি হয়েছে, আর কেউ খাইন না, আর নিরামিষ বানাইমু। আর মাছ আর এক্সট্রা বাজে করে লইমু। তো সবজিত মাছ দেওয়ার বাদে আমার ঘরে খুব কম চলে, একমাত্র আমি খাই, যার কারণে আর বেশ দেই না। আর লাউ এগুলো খুব বেশি খসমা, আর খাইতেও মজা আছে। লাউ তো তার পানি দিয়ে মানে রান্না করে লইলে আর মজা থাকে, আর এক্সট্রা পানি দেওয়ার বাদে ওলাত মজা যায় গিয়া। তো খসমা লাউ হইলে তো তার পানি একটা বার হয়, আর এমনি লাউ তাকে মানে টান হয়ে গেলে তো আর বার হয় না। তো একটা একদম খসমা লাউ আর একটা মানে পানি বার হইব, আর পানিও দেওয়া লাগতো না। আর এখানে মাছ দেখানি, আর এখানে মাছ ভাজা করিলেই সবজি দিতাম না। আর এখানে দেখেন একটা অনলাইনে একটা জিনিস আমি অর্ডার দিছি, মানে বাটি আরই ছোটো ছোটো বাটি লবণ রাখবার, লবণ আচার মরিচ ও তারে রাখবার। তো আমার বড় জালার গরু আমি দেখে আসলাম একটা মানে সেট ওলা সুন্দর আরই, যেন একটার উপরে আর একটা ঘুরে ঘুরে লওয়া যায়, ওলা সুন্দর ডিজাইন। আর একটা আমি খুব বেশি মেশত মানে চাইছি, পাইছি না কিন্তু, আর একটা পাইছি। তো একটা অত বেশি খারাপ না, দেখতে ভাল লাগে। বললাম তো একটা পাইছি না, তো একটা আনাইলাই। একটা তো মানে বাটি সিস্টেমের লাগানারি, আর ডাকনা আছে, আর ডাকনা দেখে আমার বেশি ভালো লাগছে, সবসময় ঘুরিয়ে রাখা যাইব। আর এমনি তো অন্য পাঁচটা বাটি ছোটো ছোটো আছে লবণের, ডাকনা নাই। আর এগুন তো ডাকনা দেখার কারণে কইলাম এগুন লইলাই। আর দামও এমন পারা নাই, 190 টাকা, এমন বেশি নিছে না। আর কালার এগুলো খুব সুন্দর, একদম মানে জিও কালার আরই, জাকজমক কালার নাই, একদম মানে নর্মাল কালার, সুন্দর লাগে দেখতে। আর এমনি আরও কড়া দেখছি, যে সময় অর্ডার দিছি সময় দেখছি আরও কড়া, আর এখন দেখে তো বেশি কড়া নাই। এর বাদেও ওই কড়া মানে কালার এগুলো দেখে সুন্দর লাগে, একদম পাতলা কালার আছে। এখানে দেখুন আমার ডাইনিং টেবিলের উপরে আনি রাখছি, সুন্দর লাগে দেখিয়া। এখানে আমরা এখন সবে ভাত খাওয়া চলে, আর আমি আর আমার মেয়ে আর টান বড় মেয়ে আর আমি খাইয়ার। আর আমার 2 নম্বর মেয়ে আবু আইসন না, তাই নমাজ পড়িতরা এখনো। আর ছেলে আর তান বাপ গেছে বিয়াত, টান খানি বিয়াত হয়ে দিব, তাই আমরা খাইলাই আর। আর এখানে দেখালানি বিকাল দিকে আইসন, মানে একটা তুষক সেলাই করাইতাম, তেতাম তার সকাল থেকে আরই বাড়ছে আর তেন আইসন। এখন বিকালে
2টা 2:30টার সময় ওলা টাইমে আর আইসুন। অন্য জায়গাতে একটা বিয়ার খাজো আসলা, তার কারণে সকাল সকাল দিতে পারছেন না। তো তুষক একটা সেলাই করাইবার লাগে, কই ফরে হইলে মেঘ দিলেই বারবারে সেলাই করানি যাইতো না। আর কয়দিন থেকে আর প্ল্যান করে একটা তুষক সেলাইতাম। তখন ইয়া লাগছুন 3 দিন তুষক সেলাই করাত। আর এখানে দেখানি তুলার একগুলা ছোটো ছোটো খতরা, তো কিছু ফুলনা আর এই তুলা দিছিলাম। একটা পুরানা তুষক আসলো, তো কইলা এটা তারা হইতো না, এটা তুলা বেশ বালা নাই। টানা কাছে তো দেওয়ার পরে 3 ওলাও কইন খালি বালা নাই ওলা ওলা। তো কিছু আর তুলা বেশি আর 4-5 কেজি আর তুলা মিলাইছি। আর 4-5 কেজি আর আমার নতুন আসলো তুলা। একটা জিনিস বানাইছিলাম, জিনিসটার ব্যবহার করা হয়েছে না, ও জিনিসগুলো ভাঙ্গি আবার দিলাইছি। মানে বালিশ বানাইছিলাম, মানে বড় বড় করে বালিশ বানাইয়া দিলাইছন। আর তাও বালিশের যে তুলা দিতে লাগে এগুলো দিছই না, আর এক পাটিয়ে বানাইছিলা। আর ইনতেন হইলা ই তুলা এগুলো তো সহ ফাল দিলাও, আর অন্য তুলা দিয়ে বালিশ বানাই লিবাই। আর ইনতেন হইলাও আচ্ছা ঠিক আছে, আমি হইলাম আচ্ছা ঠিক আছে জেলাও আরিবালা। তাই এখানে দেখো আমার তো সহ বানানি হয়ে গেছে। আমি আর বেশ লম্বা করে ভিডিও করতে পারছি না, টাইম তো ইনো আর আমার মেয়ে রোজনা করিয়া আনছেন। আর এখানে দেখো বালিশ 4টা বানাইছি, 5টা বালিশ বানিয়েছি। বালিশ মানে খুব সুন্দর হইয়া বইছে। বালিশ অন্য আর তুলা মিলাইয়া দেওয়া হয়েছে। এখন তেন সেলাই করিয়া গেছেন গিয়া, একদম মাখরিব রক্ত হয়ে গেছে। আর আন্দাই রয়ে গেছে, মানে ও মাত্র বিদায় হয়েছেন তেন। আরও বানাইবার জিনিস আসলো, কুল বালিশ 2-3টা বানাইবার আসলো। তেন কইম বাড়ি জায়গার থেকে আর বানাইয়া দিবা। আর মানুষ চিনতে নিন আমার বাবার বাড়ির দ্বারর আরে ওখানে আরে 3 তাকইন ভাড়া, মানে চিনেন খুব ভালো মানুষ। আর আমরা একদম ছোটো থেকে টান পাইয়াই। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর লাগে অপেক্ষা করবা।